হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জুমগড় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, সিলেট। আমরা আসলে গত বছর সিলেটে ট্যুরে যাওয়া হয়েছিল। তো ওই ট্যুরের কিছু আনন্দ, হ্যাঁ, কিছু মজা, কিছু মানে দুষ্টামি, এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো চলেন আমাদের সাথে। আর একটা জিনিস কি, আপনার এই যে দেখতেছেন সামনে এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশে পড়ে নাই, এটা পুরোটাই পড়েছে ইন্ডিয়াতে। পাহাড়গুলো আসলে ইন্ডিয়াতে পড়েছে। আর এই পাহাড়গুলো এই আপনার মানে এত ছোট ছোট বা অনেক বড় দেখাচ্ছে, এগুলো কিন্তু অনেক বড়। আসলে দূর থেকে হয়তো এরকম লাগতেছে যে ছোট, বা এত বড় এত দূর থেকেই। আর আসলে কাছে গেলে আসলে বুঝতে পারবেন যে আসলে এই পাহাড়গুলো অনেক বড়। আসলে মানে অনেক বড়ই, আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না পাহাড়গুলো কত বড়। আর এটাতে যে কত সম্পদ পড়ে আছে তা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, কত সম্পদ দেয়া আছে এই পাহাড়গুলোতে। চলেন আমাদের সাথে সামনে আগাই, দেখি আরও অনেক কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। ট্যাকের ঘাট নামার পর আমরা এই জায়গাটাতে চলে আসলাম। এখানে আসতে গেলে আপনার বাইক দিয়ে আসতে হবে। আর পার বাইক আপনার 150 টাকা নেবে। এটা হচ্ছে আপনাকে নিয়ে আসবে। আপনি যতক্ষণ এখানে থাকেন, থাকার পর আবার আপনাকে নিয়ে যাবে। বেশিক্ষণ না, মানে যতক্ষণ হবে, 10-15 মিনিট। আর এখানে 10-15 মিনিট বেশি থাকার মতো সময় না। আবার আপনি সারাদিন এখানে কেটে দেবেন তা না। আর আমরা আরেকটা উদ্দেশ্য ছিল, এখানে আপনার ঝর্ণার পানি আসে। তো ভাবছিলাম হয়তো ঝর্ণার পানিটা পাবো, কিন্তু আসলে ওইরকমভাবে পাই নাই। আর এগুলো হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলের রাস্তা। সেটা হচ্ছে বিএসএফ আপনি ওই রাস্তা দিয়ে আপনার আসা যাওয়া করে। আমরা ফেরার পথে আমরা যখন চলে আসব, বাসায় চলে আসব, তো আসার পথে আমরা এখানে স্টে করি। সেটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারে আমরা যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। আসার পথে আমরা আসব। তো ওয়াচ টাওয়ারে এখানে আসলাম, আসার পরে সবাই এত খুশি, এত আনন্দ যে আসলে যে সাঁতার নাও পারে সেও এখানে নেমে পড়েছে। যে আসলে আমি সাঁতার পারি, হ্যাঁ, আমার টেনশন নাই। অনেকেই আছে সাঁতার পারে না। তো তারপরেও সে নেমে গেছে। তো সবাই একসাথে এখানে নামতেছে, গোসল করতেছে। আর চারিদিকে এত সুন্দর আপনার গাছগুলা, সেটা আসলে বলার মতো না যে কত সুন্দর গাছগুলা পানির উপরে ভেসে আছে। আর অনেকে তো অনেক ব্যস্ত হয়ে গেছে, আমাদের এক একজন এক এক দিকে চলে গেছে ছবি ওঠানোর জন্য। এত মানে মানে কি বলবো, যে সময় কাটানোর মতো আসলে একটা সুন্দর একটা জায়গা, গোসল করার মতো সুন্দর একটা জায়গা, গোসলের জন্য পারফেক্ট একটা জায়গা। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ এবং ভালো লেগে থাকে, তো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।